আমাদের অপেক্ষার অবসান হয়েছে, স্যার চলে এসেছেন, মানে মূল্য সময় আমরা পেয়েছি স্যারের। ললিত একটু বসে যাও না সবাইকে নিয়ে। গুড আফটারনুন সবাইকে। আজকে যে কনফারেন্সটা আমরা আয়োজন করেছি রাজা স্যারের উপস্থিতিতে, সেটা স্যার 2-3 মিনিট একটু ডেঙ্গু নিয়ে বলবেন, যেহেতু আগের বার একটা আলোচনা হয়েছিল সেখান থেকে স্যার 2-4 লাইন একটু বলবেন। আর আজকে স্যারের হাত ধরে গ্যাস্ট্রাইড এই প্রোডাক্টটা আমরা আপনাদের সাথে ইন্ট্রোডিউস করব। তো গ্যাস্ট্রাইড এই উইন্টার সিজনে খুবই ইউজফুল একটা মেডিসিন। এটা কিন্তু ডাইরেক্ট মেডিসিন নয়, এটা কো প্রেসক্রিপশন এবং এটা সিমটোমেটিক রিলিফ আমরা পাই। তো স্যার সেটা ডিটেলস বলবেন। আর আমরা রিয়েলি লাকি, এবং আমরা ফ্র্যাঙ্কলি বলি আপনাদের সবার উপস্থিতিতে আমরা এক্সপেক্ট করেছিলাম 50 জন, কিন্তু আপনাদের যে এতটাই আগ্রহ, এতটা ভালোবাসা পাবো, এটা আমি কোনোদিনই মানে বলতে পারবো না। আপনারা সবাই এসছেন, উই আর রিয়েলি লাকি। এবং স্যার 4-5 মিনিট বলে দেওয়ার পরে স্যার গ্যাস্ট্রাইড ডিটেলসটা বলবেন। স্যার আপনি শুরু করুন। নমস্কার। তো আমরা আজকে আমাদের মেন টপিক আলোচনা হচ্ছে গ্যাস্ট্রাইড। তো তবুও ক্যারিপিল যেহেতু এখানে দেওয়া আছে, একটু ক্যারিপিল নিয়ে দু একটা কথা বলার। বেশিক্ষণ ক্যারিপিল নিয়ে আমরা বলবো না। তো ক্যারিপিল দেওয়া হয় আমাদের ওই, আপনারা সবাই জানেন, সবাই এখানে অনেকজন আছেন যারা প্র্যাকটিস করেন, সবই জানেন। তো এবছর আমাদের ডেঙ্গুর মরশুমটা এখন প্রায় শেষ হয়ে গিয়েছে। এখন ডেঙ্গুর রোগী প্রায় পাওয়া যায় না বললেই চলে। তো কয়েক মাস আগে পর্যন্ত ডেঙ্গুটা যখন খুব মারাত্মক আকার ধারণ করেছিল, তখন ক্যারিপিলটা আমাদের অনেকেরই জীবন দান করেছে বলতে হবে। তার কারণ ওই প্রথম দিকে যখন প্লেটলেট কাউন্ট খুব কমে যেত, তখন ক্যারিপিল বলা হচ্ছে যে ক্যারিপিলটা প্লেটলেট কাউন্ট বাড়ায়। তো দিনে একবার বা দুবার এরকমভাবে আমরা দিয়েছিলাম। দেওয়ার পরে বেশ ভালো রেজাল্ট পাওয়া গিয়েছে এবং প্লেটলেট কাউন্ট দেখা যেত যে বেড়ে যাচ্ছে। অনেক পেশেন্টকেই হাসপাতালে ভর্তি করতে হয়নি প্লেটলেট দেওয়ার জন্য। তো ক্যারিপিল আপাতত এতটুকুই। আর ডেঙ্গু সম্বন্ধে আপনারা সবই জানেন যে ভাইরাস ঘটিত জ্বর, ঠিক আছে, অনেক সময় ডেঙ্গু হেমারেজিক ফিভার মারাত্মক আকার ধারণ করে প্লেটলেট কাউন্ট কমে যাওয়ার জন্য, অনেক ভাস্কুলার লিকেজ হওয়ার জন্য। কি হয়, ডেঙ্গুতে ওই ক্যাপিলারি যেগুলো ছিল সেই ক্যাপিলারিগুলোর পারমিয়াবিলিটি বেড়ে যায়। ক্যাপিলারি থেকে জল লিক করে যাওয়ার জন্য কি হয়, শরীরে জলের মাত্রাটা অনেকটা পরিমাণ কমে যায়। এই জলের মাত্রাটা কমে যখন যায়, তখন তার সঙ্গে সঙ্গে প্লেটলেট কাউন্ট থেকে শুরু করে মোটামুটি আর লিভার ফাংশনগুলো ডিরেজ করতে শুরু করে। তো এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে পেশেন্টকে আমাদেরকে হাসপাতালে না ভর্তি করলেই নয়। সেই মুহূর্তে আমাদের ক্যারিপিলটা খুব কাজে দেয় প্লেটলেট কাউন্টটা বাড়ানোর জন্য। শুধুমাত্র আমরা ওই বাড়িতে রেখে অন্যান্য আদার ডেঙ্গুর জন্য সিমটোমেটিক ট্রিটমেন্ট, আপনাদের ওই ওআরএস এর জল, তারপরে এমনি নুন চিনি লেবু দিয়ে শরবত খাওয়ানো থেকে শুরু করে জলের ভাগটা খাইয়ে এবং ক্যারিপিল দিয়েই অনেক রোগী আমাদের সুস্থ হয়ে গিয়েছে। তো এখানে আপাতত বলা আছে যে মেন আমাদের ডেঙ্গুতে কনসার্ন হচ্ছে ডেঙ্গু হেমারেজিক ফিভার। এটাই হচ্ছে আমাদের মেন কনসার্ন। তার কারণ হচ্ছে প্লেন ডেঙ্গু জ্বর অনেক সময় ভাইরাল জ্বর এমনিতেই 2-1 দিন প্যারাসিটামল গ্যাসের ওষুধ খাইয়ে সেরে যায়। তো ডেঙ্গু হেমারেজিক ফিভারটা খুব একটা সাংঘাতিক রকম ব্যাপার। কেন কি গত কয়েক বছরে ডেঙ্গুর স্ট্রেনগুলো পাল্টেছে, ভাইরাসগুলো আরও বেশি মারাত্মক আকার ধারণ করেছে এবং ডেঙ্গু হলেই এখন অনেক সময় চটচট করে অল্প বয়স্ক রোগীদের ক্ষেত্রেই খুব বেশি মারাত্মক আকার ধারণ করে যাচ্ছে। কয়েকদিন পরেই হয়তো দেখা গেল 3 দিন জ্বর থাকছে, তারপরে দেখা গেল যে রোগীর গা হাত ফুলতে শুরু করেছে, পেট ফুলতে শুরু করেছে, খেতে ভালো লাগে না, তার সঙ্গে সঙ্গে পেটে ব্যথা এবং তার সঙ্গে প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা। তারপরেই দেখা গেল তারপরে যে রোগী হয়তো হঠাৎ করে আনকনশাস হয়ে গিয়েছে। তো এই ধরনের ডেঙ্গু ওইগুলো মোটামুটি সবগুলোই প্রায় ডেঙ্গু হেমারেজিক ফিভারের আন্ডারে পড়ে। তো এখানে অনেক তথ্য দেওয়া আছে, এগুলো নিয়ে আমরা অতটা বেশি আলোচনা করব না। এখানে এটা লিখেছে যে ইন্ডিয়া রিপোর্টেড 1.93 লাখ কেসেস হচ্ছে 2021-এ। তারপরে 2020 থেকে এটা 4 গুণ বেশি বেড়ে গিয়েছে, আবার 2015 থেকে 6 গুণ বেড়ে গিয়েছে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি যে ডেঙ্গুর মানে প্রাদুর্ভাব খুব বেশি দিনের পর দিন উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং সেটা ওই ভাইরাসের স্ট্রেনগুলো যে চেঞ্জ হচ্ছে তার জন্য আরও বেশি করে হচ্ছে। তো যেমন 2020-তে একটা আউটব্রেক হয়েছিল করোনা ভাইরাসের, সেই বছরটা আমাদের ডেঙ্গু আমাদের কম কেস হয়েছিল, কিন্তু তারপর থেকে দেখা গেছে যখন করোনা ভাইরাসটা চলে গিয়েছে তারপর থেকে ডেঙ্গুটা আবার সেই রকম মানে মারাত্মক আকারগুলো ধারণ করছে। এটাই হচ্ছে ব্যাপার। সেই জন্য ক্যারিপিলটা এই মুহূর্তে আমাদের খুব গুরুত্বপূর্ণ একটা ওষুধ, যাতে করে আমরা প্লেটলেট কাউন্ট বৃদ্ধি থেকে শুরু করে সব কিছু দেখা গিয়েছে। এটা পরীক্ষিত ব্যাপার
তো আপনারা ক্যারিপিল অনেকটাই ব্যবহার করেছেন। এখন যদিও ক্যারিপিলের টাইম নয়, কারণ কি ডেঙ্গু ভাইরাস আমাদের আর অতটা এখন কষ্ট দিচ্ছে না। এখন শীতের সময় এখন বেশি করে শ্বাসকষ্ট, জ্বর, সর্দি, কাশি এগুলো খুব বেশি করে হচ্ছে। তো বাবলুদা বলছি ক্যারিপিলটা বন্ধ করে গ্যাস্ট্রাইটিস চলে যাবে, গ্যাস্ট্রাইটিসটা বের করুন।